আবু সাইদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা, বহু সাহিত্য, বহু কিছু রচনা হবে। কিন্তু সেটা যে দেখে গেল, চমকে দিয়েছে সবাইকে। এই একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাইয়া যে ছবিটা দেখলো, আর মানুষকে থামানো যায় না, আর থামানোর উপায় নেই। সবাই তখন মনে হচ্ছে আমি তো আবু সাইদ, আমি তো আবু সাইদ, মারও কত মারতে পারবো। সে যখন নিচে আমিও নেব। সারা দুনিয়া চমকে গেছে। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। কেন একটা সরকার, এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে, তোমরা করছো। এবং যেটা করছো, এই যে আমি বারবার বলছি, এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যায়। এবং এটা তোমরাই পারবা, আমরা কেউ পারবো না। আমরা এখানে চালাতে আমাদের ক্ষমতা নেই। এটা বিশ্ব পরিপ্রেক্ষিতের বিষয়। এবং যেটা আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে, মেহেরবানি করে আপনারা রাস্তা ছেড়ে দেন। আপনারা প্রতিবন্ধকতা করতেছেন। এদের এই যে শক্তি, প্রাণ শক্তি যেটা আছে, ওরাই সব নিয়ে যাবে বাড়ি করে। এই মাঝখানে এইসব খেচার মাছের মাঝখানে ওদেরকে আটকে রাখতেছে। আমরা ভীষণ আটকে গেছিলাম। সেই আটকানি থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাচ্ছি। সেই জন্য তোমাদের কি অভিনন্দন। যত হিন্দু পরিবার, খ্রিস্টান পরিবার যত আছে, বলতে কেউ তার গায়ে আসতে পারে না। আমার ভাই, আমরা একসঙ্গে যুদ্ধ করছি, একসঙ্গে থাকবো। এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের। এর চেয়ে সুন্দর পরিবার আর নাই পৃথিবীতে। পৃথিবীতে বহু দেশ আছে, এত সুন্দর পরিবারের আর নাই। এক ভাষা, এক জিনিস, এক কথা। তুমি যে দেশে যাও, এইখানে একরকম, এখানে আরেকরকম, বহু রকমের প্যাচপাচ। আমাদের কোনো প্যাচপাচ নেই। এত সুন্দর একটা দেশ, কোথায় চলে যেতে পারতাম না। শুধু মনটাকে যদি আমরা শক্ত রাখতাম এবং তোমাদের রাস্তাটা খুলে দিতাম, নানা রকমের প্যাচপাচের মধ্যে ফেলাই না দিতাম, তাহলে আমরা মুক্ত হয়ে যেতাম। বেগম রোকেয়া নারীদের মুক্ত করছে, এখন পুরো রংপুর, সারা বাংলাদেশকে মুক্ত করবে।